আওয়ামী লীগও কিন্তু 1975 পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল। আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ রাজ্জাক। শফিক রহমান ভাই জায়জাদিনে লিখতেন আওয়ামী লীগ হারামি, হারামি মানে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের মি, এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি। আওয়ামী লীগ করলে প্রথম থেকে হারামি, জাত হারামি আর কি, সাচ্চা হারামি, কয়েক জেনারেশনের হারামি। এরপরে 1937 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা প্রদেশে 250টার মধ্যে 120টা মুসলমান আসন ছিল। সেপারেট ইলেকটোরেটের অধীনে, মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে, হিন্দুরা হিন্দুদের ভোট দেবে। এবং মাথায় রেখেন, এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার, এটাই দেশভাগের একটা কারণ। মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না, এটাই বোঝায়। এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না, হিন্দু মুসলমান। এইটা যদি হয় তাহলে বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না, দুইটা রাষ্ট্র হয়ে যাবে। মাথায় রেখেন এটা। 1938 সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি, সোহরাওয়ার্দী। সেইখানে শের বাংলা ছিল, সোহরাওয়ার্দী দুইজনে গেছিলেন। সেইখানে প্রথম সোহরাওয়ার্দীর সাথে তার বডিগার্ডের পরিচয় হয়। মুজিবের 38 সালে বয়স ছিল কত জানেন? 18 বছর। তার জন্ম 1920 সালে। লাড্ডাগোড্ডা মুজিব পড়তো গোপালগঞ্জ মিশন স্কুলে, ক্লাস 8-এ। 18 বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে, অথবা ভর্তি পরীক্ষা দেয়। অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস 8-এ 10-এ পৌঁছে যেতে পারছে। এরকম মাল ছিল মুজিব। আর সে আবার জাতির পিতাও বটে। সেই জাতি খাইবে না তোকে, পাশে বাড়ি মোগলেস খাইবে মারা। যাই হোক, তখনই মুজিবের সাথে সোহরাওয়ার্দীর আলাপ, এরপর সিটি লেখালেখি শুরু হয়। মুজিব কলকাতায় মুভ করে পুরোদস্ত, এবং সোহরাওয়ার্দী বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে। 1958 সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে। এবং এই মারামারিতে সোহরাওয়ার্দীর বডিগার্ড অংশ নেয় শঙ্কর মাছের লেজের চাবুক নিয়ে। তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো, হ্যাঁ সবসময় থাকতো আর কি, হ্যাঁ বেডরুমও থাকতো। এটা দিয়ে আবার বিডিএসএম ইউজ করতো কিনা জানি না, বিডিএসএম কি গুগল করেন, সবকিছু কয়ে দেওয়া যাবে না। যাই হোক, ডাকসুতে বিএনপি যে মারাটা খেলো না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে, খাইতেই থাকবে, যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে, যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি। এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিহু গলে না বিষণ্ণ সুর দেন না, এরা মেলা দিন শুনি না, তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি, ক্ষমতা আসার আগেই ক্ষমতা থেকে আও। আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য, নিজের বিএনপি নিজের মারিছে, অনেকে তথ্য নিতেছে। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না। এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে, শিবিরের যেন সমর্থন নাই, আছে বট বাহিনী। তত্ত্ব জানার আলো কাম যা হওয়ার সেটা হয়ে যাবে ইলেকশনের সময়, ওই দিন বুঝবে। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে। সে নিজে রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে, সে জাতীয় নির্বাচন ও ব্যালটে রায় দিবে। আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না। তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাঁচার। আমরা চেষ্টা করছি, লাভ হয় নাই। 2 নম্বর হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে, আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে, আমাদের এত সাপোর্ট পাইছে, এক সময়কার রাজপথের সহযোদ্ধা, তাদের সাথে যে আচরণ করছে, তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না। সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে, কিছু বলছে হাসিনা সিপিবি কে? জাফরুল্লাহ ভাই তো কম হাসিনা বিরোধিতা করে নাই, কিছু বলছে হাসিনা? বলে নাই, কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল। এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল, যেটা বিএনপির নাই। বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ, সে রাজনৈতিক বিরোধীদেরকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করে। তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে। বিএনপি একটা সিংহ, কিন্তু দুর্বল সিংহ, এইরকম, হ্যাঁ হাড়ুপাট্টি, যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে। বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে, রাজনীতি করে আসছে, এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই, পলিসি মেকিং এ নাই। থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত, পারে নাই নেতৃত্ব দিতে। মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে, আর এক দল জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল টেকে না। মুসলিম লীগ তার উদাহরণ। আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে। নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে। তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে
অমানুষের মতো আচরণ করছে, বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে। কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারায় যাবে। জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দাঁড় করেছিলেন, আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি। বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে, কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে। ডাকসুর ব্যালটে যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে, জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে। আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা, যেখানে জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র, যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্র চিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা।